আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা কালামে পাকের ভিতরে তুলে ধরেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলিহা শিয়াআন ইয়াস্তাদআফু তাইফাতাম মিনহুম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আমি ফিরআউনকে দুনিয়াতে ক্ষমতা সম্পদ দান করেছিলাম, কিন্তু সে দুনিয়াতে আমার বিরোধিতা করলো, নাফরমানি করলো, সে আমার বিদ্রোহী হয়ে উঠলো। ওয়াজাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদআফু তাইফাতাম মিনহুম, এরপরে সে লোকদেরকে আলাদা আলাদা করে ফেললো, দলে দলে বিভক্তি করে ফেললো। মুসলমানদেরকে এক থাকতে দেবে না, এখন আছে না, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেবে না, নানান প্রকারের ফিতনা দিয়ে মুসলমানদেরকে দলভুক্ত করেছে এখন। আর আগের যুগে ফিরাউনও এইটাই করেছিল। সেই যুগে ফিরাউন ওই সময়ের সমস্ত মানুষদেরকে আলাদা আলাদা দলে দলে বিভক্তি করেছিল। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়াজাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদআফু তাইফাতাম মিনহুম, তাদেরকে দলে দলে বিভক্তি করলো, করার পর শেষ পর্যন্ত কি করলো, তাদের ভিতরে থেকে যে দল তাকে মানতে চাইল না সেই দলকে অত্যাচার করতে লাগলো, নির্যাতন করতে লাগলো। আজকে আমাদের অবস্থাও সেই রকম হয়ে গেছে। মুসলমান আজকে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে। কেউ অমুক তরিকার লোক, কেউ অমুক তরিকার লোক, আর একজন আর এক তরিকার লোক। আল্লাহর কসম করে বলি, আমি মুসলমানদের এই বিভাজনকে কোশ্চিনকালেও পছন্দ করি না। আমি চাই যে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে লিল্লাহি তাকবীর দিয়ে মাঠে নামবে এবং আল্লাহর রাজ দুনিয়ায় কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? আমি কোশ্চিনকালেও চাই না মুসলমান অমুক তরিকা তমুক তরিকা, অমুক ফেরকা ও তমুক ফেরকা, এই ৭২ ফেরকাকে আমি পছন্দ করি না। সম্মানিত হাজরিন, সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সেই যুগে ফিরাউন যেমন ওই সময়ের সমস্ত মানুষদেরকে দলে দলে বিভক্তি করার পর যে তার বিপক্ষে কথা বলেছে তাকে সে ধরেছে এবং হত্যা করেছে, নির্যাতন করেছে। আল্লাহ তাআলা সেই কথা কালামে পাকে তুলে ধরেছেন, ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সে দলে দলে বিভক্ত করার পর যে তার কথা মানে নাই, তাকে কেমন অত্যাচার করত, নির্যাতন কেমন করত, তার সন্তানের ভিতরে থেকে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত আর কন্যা সন্তানদেরকে জীবিত রেখে দিত। আল্লাহ বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে হয়ে উঠেছিল সবচাইতে বড় ফ্যাসাদ সৃষ্টিকারী। জোরে বলি না আউযুবিল্লাহ। সবচাইতে ফ্যাসাদ সৃষ্টি করে এক বিপর্যয় তৈরি করে ফেলেছিল। আজকের প্রেক্ষাপটে ইহুদি নাসারারা, বেঈমান খ্রিস্টানেরা, নাস্তিকেরা আছেই তো, বিভিন্ন মিডিয়াতে বসে আছে না, নাস্তিকেরা বসে আছে, বসে থেকেই মুসলমানদের ভিতরে নানানভাবে তারা এক ইখতিলাফ সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, খবরদার খবরদার, তোমরা তোমাদের ঐক্যকে বিনষ্ট করো না, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। অথচ আজকে আমরা কি হয়ে গেলাম? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেলাম। বিভক্ত হয়ে যাওয়ার পর আজকে আমাদের উপর শুরু হয়েছে অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে। ফিলিস্তিনে মুসলমান মার খায়, অন্য মুসলমান কথা বলার সাহস রাখে না। এরপরে ভারতে মুসলমান মার খায়, কথা বলার সাহস রাখে না। শুধু তাই নয়, সারা বিশ্বে মুসলমান অত্যাচারিত, নির্যাতিত। এমনকি নিজের দেশেও মুসলমান অত্যাচারিত, নির্যাতিত। অথচ ইসকন, হিন্দু সম্প্রদায়ের ইসকনেরা, এরপরে খ্রিস্টানেরা মুসলমানের বিপক্ষে স্লোগান দেয়, এরপরেও তার কোনো বিচার হয় না, ঠিক কিনা? কথা বলতে হবে। কিছুদিন আগে আমি একবার দেখেছিলাম যে চট্টগ্রামে ইসকন পন্থীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঐক্য পরিষদ, তারা বিভিন্ন আলেমদের নাম উল্লেখ করে করে বলেছিল, অমুক আলেমের গালে
জুতা মারো তালে, জোরে বলি না আউযুবিল্লাহ। হিন্দু সম্প্রদায় ইসকন পন্থীরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের দেশে বাস করে মুসলমানের বিপক্ষে স্লোগান দিয়েছে, আর তুমি হালুয়া রুটি নিয়ে বসে থাকো। আজকে তোমার আমার অবস্থা, নানান প্রকারের ফিতনা ফাসাদ। এখনো আমরা বুঝতে পারলাম না যে আমাদের আসলে কি করা দরকার, ঠিক কিনা?